যদি মুসলিমরা ভারতবর্ষের মাটিতে এসে এখানকার মন্দিরগুলোকে ভেঙে ভেঙে মসজিদ করে দিত, তাহলে ভারতবর্ষে 2000 সালের 2000 বছরের পুরনো কোনো মন্দির পাওয়া যেত? আপনার সেন্স কি বলে পাওয়া যেত? যদি ভারতবর্ষের শাসকরা মন্দির ভেঙে মসজিদ তৈরি করত, তাহলে এখানে 1500 বছরের কোনো পুরনো মন্দির পাওয়া যেত? আমি আমার ট্যাবে করে নিয়ে এসেছি, আপনাকে 26খানা মন্দিরের লিস্ট দেখিয়ে দিতে পারবো, যার বয়স হচ্ছে 1300 বছর, 700 বছর, 2000 বছর, 2200 বছর। যদি মুসলিমরা কোনো মন্দির পুরনো মন্দিরগুলোকে ভেঙে মসজিদ তৈরি করত, তাহলে এই সব মন্দিরগুলো ভারতের মাটিতে থাকতো। কাশীর মন্দির থাকতো, কর্ণাটকের মন্দির থাকতো, বিশাখা নামের মন্দির থাকতো, স্বর্ণ মন্দির থাকতো না? একটাও মন্দির থাকতো না। তার মানে এই কথাটি মিথ্যা। মুসলিমরা ভারতবর্ষের কোন মন্দিরকে ভেঙে মসজিদ করেনি। নারে তাকবীর। তাহলে আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে এই যেই কথাটা আমি বলছিলাম, আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহির শাসন আমলে সেই আপনার বেনারসের মাটিতে সে যখন বলল তোমার মেয়েটাকে আমি বিয়ে করব, মেয়ে বলল আব্বা 1 মাস টাইম নাও, আমি বিচার চাইতে যাব দিল্লির সম্রাটের কাছে। বাদশাহ আলমগীরের সামনে যে একজন মহিলা, তরতাজা যুবতী মহিলা, নিজেকে ঢেকে নিয়ে দাঁড়িয়ে আছেন, বললেন আপনার কাছে আমি সাহায্য চাইতে এসেছি। বলল কি সাহায্য বলুন? বলল আপনি যেই শাসকটা আমাদের বেনারসের মাটিতে পাঠিয়েছেন, সে আমাকে জোর করে বিয়ে করতে চাই। বলল বিয়ের ডেট কবে? না তো আগামী ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, আর 1 মাস মাত্র টাইম আছে। বাদশাহ আলমগীর বললেন যাও তুমি চলে যাও। সেই মেয়েটি চোখের পানি ফেলতে ফেলতে বেনারস ফিরে এলো। আসার পর তার বাবা বলল বলো তুমি আওরঙ্গজেবের কাছে গেছিলে, কি হয়েছে? বাদশাহ আলমগীর কি বলেছে তোমাকে? বলো বাবা আমাকে কিছুই বলেনি, কোনো প্রতিশ্রুতি দেয়নি, শুধু আমাকে জিজ্ঞেস করেছে বলো বিয়েটা কখন। কিন্তু আমি একটা আশার আলো দেখতে পেয়েছি। আমার সঙ্গে যখনই বাদশাহ আলমগীর কথা বলেছেন, এই কথা বলতেই যে আমাকে 15 বার মেয়ে বলেছেন। কবার? আর 15 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে হাতিম তাইয়ের একজন মেয়ে, সুন্দরী মেয়ে ধরা পড়েছে, তাকে তার ভাইয়ের কাছে পৌঁছে দিতে হবে। বিশ্বনবী যাত্রার হাতে দিলেন না, আলীর মতো সাহাবীকে 10 জনের কমান্ডো বাহিনী করে বললেন যাও পৌঁছে দাও হাতিম তাইয়ের মেয়েকে। সে যখন তার ভাইয়ের কাছে যায়, যে বলে হাগো যেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তোমরা যুদ্ধ করো, ওটা কোনো রাজা নয়, ওটা কোনো সম্রাট নয়, ওটা অবশ্যই মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি দেখেছি আমার সঙ্গে কত ভালো আচরণ করেছে, ওটা কোনো সম্রাট হতে পারে না। এই যার চরিত্র হয়, তাকে ফলো করনেওয়ালা মুসলমান কোন মন্দির ভেঙে মসজিদ করতে পারে? পারে গো? কোন মেয়েকে ধর্ষণ করতে পারে? 1.5 লাখ করে প্রতিদিন কোন মানুষের রক্ত ঝরাতে পারে? এই সব মিথ্যা ইতিহাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। উমারের সময়তে আমরা দেখেছিলাম যুদ্ধ হয়েছে, যুদ্ধ